সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এর মধ্যে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। বিস্তারিত জানাতে সিলেটের নগরীর চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রাকিবুল রাফি। যুক্ত হচ্ছি তার সাথে। রাফি, জানতে চাই ঠিক কখন থেকে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সাথে জানতে চাই যে নদ নদীর পানি বেড়েছে কিনা। বর্ণা, এরকম দৃশ্য আসলে সিলেটে অহরহই ঘটে চলেছে। আসলে সম্প্রতি যে তৃতীয় দফার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু আবারও সেই মুষলধারে বৃষ্টি সিলেটবাসীর জন্য এক দুঃসংবাদ বয়ে এনেছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গত আগামী 48 ঘন্টায় যে ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটা আসলে সত্যি করে এবার সিলেটে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। গত 3 দিন আগ থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছিল, তবে যে পরিস্থিতি আজকে সকালে তৈরি হয়েছে আসলে মুষলধারে বৃষ্টি হয় নগরীর অনেক বাসিন্দাই কিন্তু আশঙ্কায় রয়েছেন। সকালের দিকে যারা 3 চাকার যানবাহন নিয়ে বের হন তাদের কোনো রকম চিহ্নই পাওয়া যায়নি এবং একই সাথে সাথে এই যে বাজারের যে পরিস্থিতি আসলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এই মুষলধারে বৃষ্টিপাত হয়। এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত কম এসেছিল সেটা গতকাল 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে প্রায় 310 মিলিমিটার, যেটা সিলেটের যে কয়েকটা নদ নদী বয়ে গিয়েছে সিলেটের দিকে, প্রায় এগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এখন পর্যন্ত সিলেটের একটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে এবং কুশিয়ারা যে নদী রয়েছে সেটা 2টি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে নদ নদীর যেটি রয়েছে সেগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং একই সাথে সাথে আপনি জানেন যে এইচএসসি পরীক্ষাও শুরু হয়েছে এবং প্রথম দিনে কোনো রকম বৃষ্টিপাত না থাকলেও কোনো রকম বিঘ্নতা না ঘটলেও কিন্তু এখন যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে আগামী 3-4 দিন যদি বৃষ্টিপাত এরকম অব্যাহত থাকে তাহলে বলা যায় যে নদ নদীর পানিও বাড়বে, একই সাথে সাথে এইচএসসি পরীক্ষার্থীদেরও দুর্ভোগ বাড়বে এবং যারা 5 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে নিম্নাঞ্চলে তাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে। কারণ আপনি জানেন যে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু এই যে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা আরও দৃশ্যমান হয়েছে এবং গ্রামীণ সড়কের সাথে যে প্রধান সড়ক বা সড়ক ও জনপথ বিভাগ এলজিইডির সাথে সাথে যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলোর কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে এবং যারা বন্যায় আক্রান্ত যারা রয়েছেন বা বন্যা কবলিত এবং প্লাবিত এলাকা যেগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা প্রায় একরকম বলা চলে স্থবির হয়ে পড়েছেন, জীবন জীবিকা একরকম তারা চালাতে পারছেন না। কারণ এই যে বৃষ্টিপাত আবার শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে সিলেট নগরীতে যদি এরকম টানা আরও একদিন বৃষ্টিপাত থাকে অথবা সারাদিন বৃষ্টিপাত থাকে তাহলে বলা যায় যে কয়েকটি এলাকা রয়েছে যেগুলো অল্প বৃষ্টিতেই এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়। যেমন আপনাদের যতরপুর এলাকা, মৌবন থেকে শুরু করে উপশহর সবগুলো এলাকাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা শুরু হয়। তাহলে বলাই যাচ্ছে যে আসলে এরকম মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগের চিত্র কিন্তু আরও বাড়তে থাকবে এবং বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতির দিকে এগোবে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। বর্ণা। রাফি, আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদ আবারও আমরা আপনার সাথে যুক্ত হব।